হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, অ্যাকচুয়ালি আমি আজকে আলোচনা করব সেটা হলো জীবন বিজ্ঞানের যে এএনএম জিএনএম বা ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস এইসব পরীক্ষাগুলোতে যেসব সিলেক্টেড কোশ্চেনগুলো আসার চান্স আছে সেগুলো নিয়ে। তো আমার যে প্রিয় ভাই বোনেরা যারা প্র্যাকটিস করছে এএনএম জিএনএম, বিশেষ করে জীবন বিজ্ঞান থেকে যে সেট কোশ্চেনগুলো আসবে সেগুলোর সেট আমি এখানে তুলে ধরেছি। তো ওয়েলকাম সবাইকে আমার এই নতুন ভূগোল শিখো চ্যানেলে। তো তোমরা আশা করি সবাই ভালো আছে। তো চলো দেখা যাক কিভাবে আমি আলোচনা। তাহলে চলো আজকে শুরু করা যাক আর দেরি না করে। তো অবশ্যই একটু ভালো করে পড়বে। আমি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, যে নিচের কোনটি প্রকরণের উদাহরণ? তো নিচের কোনটি প্রকরণের উদাহরণ? এটা উত্তর হবে তোমাদের রোলিং জিভ। রোলিং জিভ। নেক্সট কোশ্চেন, একটি কালো মসৃণ গিনিপিগের সঙ্গে সাদা মসৃণ গিনিপিগের সংকরায়ন ঘটালে তাকে কী ধরনের সংকরায়ন বলে? একটি কালো অমসৃণ গিনিপিগের সঙ্গে সাদা মসৃণ গিনিপিগের সংকরায়ন ঘটালে তাকে কী ধরনের সংকরায়ন বলে? এটাকে বলা হয় দ্বিসংকরায়ন। কি বললো? দ্বিসংকরায়ন। পরের কোশ্চেন, F1 জনুর সংকর জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়। তো এই সূত্রটিকে কি বলে? যেহেতু পৃথক হচ্ছে, তোমরা দেখো যেহেতু এটা পৃথক হচ্ছে, তাই এই সূত্রটার নাম সবসময় মনে রাখবে পৃথক ভবনের সূত্র। কি বললাম? পৃথক ভবনের সূত্র। পরের কোশ্চেন, অপত্যে যখন প্রকট ও প্রচ্ছন্ন কোনো গুণও প্রকাশ পায় না বরং এবং অন্তর্বর্তী গুণ প্রকাশিত হয়, তখন তাকে কি বলে? কি বলছে তাকে? কোশ্চেনটা ভালো করে বুঝবে। বলছে অপত্যে যখন প্রকট ও প্রচ্ছন্ন কোনো গুণই প্রকাশ পায় না এবং অন্তর্বর্তী গুণ প্রকাশিত হয়, তখন তাকে কোন ধরনের গুণ বলা হয়? তো এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। কি বললাম? অসম্পূর্ণ প্রকটতা। পরের প্রশ্ন, একটি সংকর দীর্ঘ এবং বিশুদ্ধ খড়ম মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, তাহলে বলছে তাহলে একটি সংকর দীর্ঘ আর বিশুদ্ধ খড়ম মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে, এটা হবে 50% দীর্ঘ ও 50% খড়ম। পরের কোশ্চেন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য? তাহলে আমরা জানি পুরুষের ক্রোমোজোম হচ্ছে XY। তো একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে যেটা প্রযোজ্য এটা হবে 44A + XY। পরের কোশ্চেন, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে F1 জনুতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে? সংকর কালো গিনিপিগ তাহলে দুটো হবে, এটা 50%। স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? এটা সবাই পারবে, চেষ্টা করো একটু, আমি টাইম দিচ্ছি। স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? তো অবশ্যই এটা কি করলে তোমরা আশা করি এটা হবে XX। পরের কোশ্চেন, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে কি বলে? তাহলে যে জিন দুটি অবস্থান করে তারা পরস্পরের অ্যালিল, এটা মনে রাখবে। পরের কোশ্চেন, সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে, একটু কোশ্চেনটা ভালো করে পড়বে, দেখে লাগছে কোশ্চেন অনেক বড় কিন্তু সহজ কোশ্চেন একদম। সন্ধ্যা মালতীর লাল বিশুদ্ধ ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটালে যদি কোনো গুণটি প্রকট না হয় তাহলে F2 জনুতে লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে? তাহলে এটা ফিনোটাইপ অনুপাত হবে 1:2:1। পরের কোশ্চেন, ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন, এটা হবে ভাইসম্যান। তিমির, ফ্লিপার ও পাখির ডানা এটা হলো সমস্ত অঙ্গ। পরের কোশ্চেন, ফিলোসফি জুওলজিক গ্রন্থের রচয়িতা কে? ফিলোসফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা হচ্ছেন ল্যামার্ক। কি হবে? ল্যামার্ক।
পরের কোশ্চেন, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগকারী প্রাণীটি হলো প্লাটিপাস। কি বললাম? প্লাটিপাস। পরের কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার হলো কি? একক পর্দাযুক্ত লিপিড, একক পর্দাযুক্ত প্রোটিন, অর্ধবেদ্য দ্বি একক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন, না শর্করা প্রোটিন ও লিপিডের গঠন? অর্ধবেদ্য দ্বি একক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন। রাইনিয়া যে দুটি উদ্ভিদ বিভাগের সংযোগী উদ্ভিদ সেটি হলো, রাইনিয়া যে দুটি উদ্ভিদ বিভাগের সংযোগী উদ্ভিদ সেটি হলো, এটা হবে বায়োফাইটা ও টেরিডোফাইটা। আমি একটু সময় নিচ্ছি এই কারণে যে তোমরা একটু চেষ্টা করে প্রথমে করে নেবে, তারপরে আমার উত্তরটার সাথে মিলিয়ে নেবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি প্রবর্তন করেন। অর্জিত, এটা কিন্তু পড়া উচিত। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি কে দিয়েছেন? এটা অবশ্যই কি হবে? ল্যামার্ক। অর্কিওপটেরিক্স জীবাশ্ম যে দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে আছে। অর্কিওপটেরিক্স, তাহলে এটা হবে সবসময় পক্ষী ও স্তন্যপায়ী। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে কে হবে? হুগো দা ভ্রিস। হুগো দা ভ্রিস। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অল্টোজেনি রিপিটস ফাইলোজেনি এই মতবাদের প্রবর্তক কে? এই মতবাদের প্রবর্তক হলেন হেকেল। কি হবে? হেকেল। পরের কোশ্চেন, মানব দেহের যে অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে বিবেচিত হয়, এটা সবাই পড়া উচিত। কী হবে? তোমরা জানো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে মানব দেহের একটি নিষ্ক্রিয় অঙ্গ। পরের কোশ্চেন, জার্ম প্লাজমবাদ তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন। জার্ম প্লাজমাবাদ তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন। কী হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা হবে ভাইসম্যান। মিলিয়ে নাও। পরের কোশ্চেন, মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি কার কার বলেছে একটু নামটা দেখে নেবে। মিলার আর উডের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় সংমিশ্রণটি হলো কি? এটা প্রথমটাই হবে CH4 মানে মিথেন, NH3 নাইট্রিক অ্যাসিড, H2O জল আর H2 মানে হাইড্রোজেন। পরের কোশ্চেন, ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছিলেন? প্রকৃতির খেলা বলে ডারউইন উল্লেখ করেছিলেন প্রকৃতির খেলা বলে মিউটেশন। যে প্রাণীটির চোখে পেকটিন দেখা যায়, এটাও পড়া উচিত সকলের, আমি একটু সময় দিলাম। যে প্রাণীটির চোখে পেকটিন দেখা যায় সেটা হচ্ছে অবশ্যই পায়রা, বলেই ও দূর থেকে দেখতে পাইবে। পর্ণকাণ্ড হলো, তাহলে পর্ণকাণ্ড এটাও পড়া উচিত। এটা হচ্ছে একটা এক প্রকারের রূপান্তরিত কাণ্ড। মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে বলে। ভি আকৃতির পেশিকে কি বলে? তোমরা সবাই জানো মাছের যে গমন অঙ্গ হিসাবে যে পেশির ভূমিকা, সেই পেশিটা হচ্ছে মায়াটম পেশি। ঠিক আছে, তাহলে ভি আকৃতির পেশির নাম হচ্ছে মায়াটম পেশি। পরের কোশ্চেন, অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হওয়াকে কি বলে? অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হওয়াকে বলে নাইট্রিফিকেশন। নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ থেকে অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি হলো, নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ থেকে অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি হলো, এটা কি হবে? অ্যামোনিফিকেশন। এটা হবে অ্যামোনিফিকেশন। পরের কোশ্চেন, কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? কি বলেছে? নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় কোনটি? অ্যাজোটোব্যাক্টর, ডার্কসিয়া, নস্টক আর ক্লস্ট্রিডিয়াম। বলো এটা কি হবে? এটা হবে নস্টক।
পরের কোশ্চেন, নিচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? কোনটি উর্বরতা হ্রাস করে? সিউডোমোনাস। এটা হচ্ছে মাটির উর্বরতা হ্রাস করে। নিচের নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল কোনটি? নিচের নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল কোনটি? এটা উত্তর হবে অ্যানাবিনা। জীবের পুষ্টির জন্য যে মৌলটি সর্বাধিক প্রয়োজন হয় তা কোনটি? জীবের পুষ্টির জন্য সর্বাধিক প্রয়োজনীয় মৌল কোনটি? এটা কী হবে? তাহলে এটা হবে নাইট্রোজেন। নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? বলো, তাড়াতাড়ি বলো। এটা হবে অ্যাজোটোব্যাক্টর। আশা করি করেছো। নেক্সট, লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? এটা অবশ্যই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে। নিচের কোনটি নাইট্রোজেন মোচনকারী? সিউডোমোনাস। কি বললাম? সিউডোমোনাস। শিম্বগোত্রীয় উদ্ভিদের অর্থাৎ মটর গাছের ক্ষেত্রে মূলে বসবাসকারী ব্যাকটেরিয়াটির নাম কি? সবাই জানি না, রাইজোবিয়াম। তাহলে রাইজোবিয়াম এসপি। NO2 মানে নাইট্রাইট প্লাস O2, এটা থেকে হচ্ছে NO3 নাইট্রেট। এই বিক্রিয়াটিতে সাহায্য করে কোনটা? নাইট্রোব্যাক্টর, রাইজোবিয়াম, নস্টক না থিওব্যাসিলাস? ব্যাক্টর। বলো তাড়াতাড়ি অ্যান্সার করবে। নেক্সট, নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে সঠিক জোরটিকে চিহ্নিত করে। সঠিক জোর কোনটা? নাইট্রিফিকেশন, এটা থেকে নাইট্রোব্যাক্টর, এটাই হবে, এটাই সঠিক ব্যাক্টর। আর পড়ার দরকার নেই, এটাই সঠিক। কোন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন শিল্প ঘটিত স্থিতিকরণ ঘটে? নাইট্রোজেন শিল্প ঘটিত স্থিতিকরণ ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে? এটা হবে হেবার পদ্ধতি। এটা একটা পদ্ধতি, হেবার পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেনের শিল্প ঘটিত স্থিতিকরণ ঘটে। পরের কোশ্চেন ঝটপট, একটি পপুলেশনে জিন কম্পাঙ্কের যে প্রকরণ ঘটে তা সম্ভাব্য অপেক্ষা প্রাকৃতিক নির্বাচন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোশ্চেনটা পড়ো, জিন কম্পাঙ্কের প্রকরণ ঘটে তা প্রাকৃতিক নির্বাচন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে বলে কি? জেনেটিক কোড, জিন ফ্লো না প্রজাতি না জেনেটিক ড্রিফট? কোনটা হবে? এটা হবে জেনেটিক ড্রিফট। পপুলেশন বৃদ্ধিতে বাস্ট দেখা যায় এস আকৃতিতে, যে আকৃতিতে, দুটোতেই না কোনোটিতেই নয়? এটা কোনটা হবে? ফটাফট বলো। এটা হবে যে আকৃতিতে। ফটাফট পরের কোশ্চেন, লজিস্টিক বৃদ্ধির লেখচিত্র হলো অনুভূমিক, এস আকৃতির, যে আকৃতির না কোনোটিই নয়? এটা সবসময় হবে, এটা হবে এস আকৃতির। লজিস্টিক বৃদ্ধি এটা এস আকৃতির। তাহলে হয়ে গেল তোমাদের। এই দেখো কত তাড়াতাড়ি আমি শেষ করে দিলাম। তো এইরকম করে জাস্ট আমি শুধু আলোচনা করব, এরকম করে তোমরা শুধু একটু ফলো করবে এবং ডেইলি ভিডিওগুলো শুধু একবার করে দেখবে অটোমেটিক তোমরা সব পারবে পরীক্ষাতে। বেশি দিন নেই তো, একটু হলেও দরকার হলে 15 মিনিট 10 মিনিট যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো শুধু একবার করে দেখবে হয়ে যাবে। আমি সব সিলেবাস কভার করে দেবো।